মর্নিং ফ্রম কৃষ্ণনগর। জিম রাইড কমপ্লিট করার পরে কৃষ্ণনগরে আসার পরে বেশ অনেক কটা দিন আমি একটু অসুস্থ হয়ে পড়ি। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের জন্য একটু অসুস্থ ছিলাম। তারপরে তোমাদের সাথে পুরো যে সিকিম সিরিজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লেগেছে। তোমাদের প্রচুর কমেন্ট আমি পড়েছি। সো অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। বেশ ভালো গরম পড়ে গেল, এবার তাড়াতাড়ি গরম পড়ে গেল, সবে ফেব্রুয়ারি মাস। ইচ্ছা ছিল এই বছরে প্রথম দিকে একটা লম্বা ট্যুর করার ইচ্ছা ছিল, কিন্তু এই যা গরম পড়ে যাচ্ছে এবার এর পরে বেরোনোটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাট ডোন্ট ওয়ারি, বেরোবো। তার জন্য যে প্রিপারেশনগুলো, সেই প্রিপারেশনের জন্য অলরেডি স্টার্ট হয়ে গেছে। বেশ অনেক কটা দিন ধরে এই প্রিপারেশনটা চলছে। টু বি ভেরি এক্স্যাক্ট 10 days এই পুরো প্রিপারেশনটা চলেছে। তো এই ভিডিওটা এই পুরো প্রিপারেশনটাকে নিয়ে পুরো ভিডিওটা দেখো। হোপ অনেক কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবা এই ভিডিওটার মধ্যে থেকে। টায়ার্স থেকে আরম্ভ করে গাড়ি ধোয়ানো থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা। সো পুরো ভিডিওটা দেখো। আজকের থেকে 10 দিন আগে দুটো টায়ার অর্ডার দিয়েছিলাম। আমার গাড়ির সামনের এবং পিছনের টায়ার এক্স্যাক্ট সেম মাপের। আমার যেটা স্টক টায়ার ছিল সেই সেম মাপের আমি দুখানা টায়ার অর্ডার দিই আমাদের কৃষ্ণনগরের দোকান। সেই টায়ারটা কালকে আমার হাতে এসে পড়েছে। সো আজকে এখন যেটা কাজ করব সেটা হলো বেরিয়ে যাব আগে গাড়ি ধোয়াতে। গাড়ি ধোয়ানোর পরে ওখান থেকে যাব টায়ারগুলোকে নিয়ে টায়ারগুলোকে লাগানোর জন্য। যদি ওটা আজকে একদিনে হয় তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। যদি না হয় দেন কালকে টায়ার লাগাবো। সো চলো বেরোই গাড়িটা ধোয়ানোর জন্য। এটা হলো সামনের টায়ারটা অ্যাপোলোর নেওয়া হয়েছে। এই হলো মেজারমেন্ট। লাইকওয়াইজ এটা হলো পিছনের সেম ট্রাম্পলার এক্সআর অ্যাপোলো, আর এই হলো মেজারমেন্ট। তো এগুলোকে লাগাতে হবে, তাহলে এগুলোকে আগে গাড়িতে মাউন্ট করে বাঁধি, বেঁধে নিয়ে তারপরে গিয়ে লাগাবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে রাস্তায়। আর দেখতেই পাচ্ছ গাড়িটা কালকে পরিষ্কার করেছি, একদম সুন্দর হয়ে পরিষ্কার করেছে। এরকমভাবে কিছু একটা টায়ারগুলোকে বেঁধেছি দুপাশে, এবার যেতে হবে। চলো বেরোই। যে টায়ারগুলো অলরেডি ব্যবহার করছি, মানে মেটজিলার যে টায়ারগুলো ব্যবহার করছি টোরেন্সের, এই টায়ারগুলো কোনো কথা মানে তুলনা হবে না অন্যান্য টায়ারের সাথে। কিন্তু এই টায়ারের যা দাম আমি দেখলাম, ডেফিনেটলি আমি সার্চ করেছিলাম, কিন্তু এই টায়ারে যা দাম দেখেছি বস, বিশ্বাস করো মানে এই মুহূর্তে আমার পক্ষে সম্ভবই না অত দাম দিয়ে এক সেট টায়ার নেওয়ার। সো সেই কারণে এই টায়ারটা নিলাম। কিন্তু এই টায়ারটা বাজেটের মধ্যে আছে। টায়ারের যা ওয়ারেন্টি গ্যারেন্টি সেগুলো খুব ভালো ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়েছে, প্লাস এর যে গ্রিপগুলো বা ট্রেডগুলো সেগুলোও ভালো। হ্যাঁ, ডেফিনেটলি এর যে পারফরমেন্স সেটা লাগানোর পরে ইউজ করলে পরে তবে গিয়ে বুঝতে পারবো। তো দেখি, ব্যবহার করে দেখি, তারপরে তোমাদেরকে বলবো। হ্যাঁ, ডেফিনেটলি মোটামুটি
ইনস্টল করার 500-700 কিলোমিটার যাওয়ার পরে তবে গিয়ে ওটা সেট হয়। তো হ্যাঁ, সেই অবধি সময় দিতে হবে। পরে কোনো একটা দিন আবার ভিডিও করব এই টায়ারের উপরে, অ্যাটলিস্ট অ্যাপোলোর টায়ারের উপরে। অ্যাপোলোটা বেছে নিলাম কারণ দেখো এখানে অনেকগুলো টায়ারের ব্যাপার আছে, অনেকগুলো টায়ার আমি পেয়েছিলাম, যেরকম মেটজিলারই পেয়েছিলাম, রাইজ মোটরের পেয়েছিলাম, আর অ্যাপোলো, এই তিনটে টায়ারই পেয়েছিলাম। কিন্তু আমার কাছে অ্যাপোলো চুজ করার একটা বড় রিজন ছিল, সেটা হলো অ্যাপোলোর যেখান থেকে নিয়েছি আর কি, আমার টায়ারটা যেখান থেকে নিয়েছি সেই জায়গাটা যথেষ্ট পরিচিত। আর ওরা আমাকে যদি কোনো রকম টায়ার সম্বন্ধে কোনো রকম সমস্যা হয় তারা আমাকে দিতে পারবে, কারণ টু বি ভেরি অনেস্ট একদম বাড়ির কাছে আমার। সো সেই সব মানে কারণ দেখে অ্যাপোলোতে আমি মেনলি ইনভেস্টটা করলাম। ফার্দার মোর চিন্তা করে রাখতে হবে যে টায়ার লাগালে তো শুধু হবে না, আমাকে রাইডও বেরোতে হবে। সব কিছু চিন্তাভাবনা করে ডেফিনেটলি অ্যাপোলো ওয়াজ মাই চয়েস। মেন সমস্যা যেটা হচ্ছিল আমার টায়ারের সেটা হলো, সামনের টায়ারটা তোমাদের দেখাচ্ছি চলো, আর একদম লেভেল হয়ে গেছে। পিছনের টায়ারটা যে সমস্যাটা হচ্ছিলো, পিছনের টায়ারে বিট আছে, কিন্তু প্রবলেম হচ্ছে হলো হাওয়া থাকছে না, একদমই হাওয়া থাকছে না। সেই কারণে আরও টায়ারগুলোকে চেঞ্জ করার দরকার হয়ে গেছিলো। আমাদের কৃষ্ণনগরে একটা বাজে ব্যাপার হলো, আমার গাড়ি অ্যাটলিস্ট অ্যাডভেঞ্চার বা বড় হাই স্পিডের যে কোনো গাড়ি সেকেন্ড গিয়ারের উপরে উঠানো যেতে হবে না। ফার্স্ট অফ অল হলো টোটো, সেকেন্ড অফ অল হলো মানে খুবই কনজাস্টেড রাস্তা। নিজের জায়গা বলে মানে নিজের শহর ডেফিনেটলি ভালোবাসি, কিন্তু কিছু যে সমস্যাগুলো আছে সেগুলো তো বলতে সমস্যা নেই না। এরপরে গাড়িটা সার্ভিসও করাতে হবে, অনেক কাজ, বেরোতে হবে, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে হবে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। তোমাদের কমেন্টগুলো আগের দিন পড়ছিলাম, খুব সুন্দর লাগলো। যারা কমেন্ট করেছো তাদেরকে রিপ্লাইও দিয়েছি। কমেন্ট করতে থেকো, ভিডিওগুলোকে লাইক করো, আর চলো টায়ার রিইনস্টলের দোকান আবার চলেই এসেছি। দেখতে পাচ্ছ টায়ারের অবস্থা ফেটে 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 গেছে। এইটার জন্য মেনলি টায়ারটা, পিছনের টায়ারটা চেঞ্জ হলো, বিটস এখনও আছে, আর সামনের টায়ার পুরো বিটস শেষ। তো সেই কারণে দুখানা টায়ার চেঞ্জ। লাইনে আছে, দেখি। চলো দুখানা টায়ার রেডি লাগানো, আর এবার বেরোনোর পালা। পুরোনো টায়ার দুটো মাউন্ট করে নিয়েছি, এবার দুটো নিয়ে যাবো আমি। চলো বেরোই। গাড়ির টায়ার সেট হতে সময় লাগবে 500 কিলোমিটার মিনিমাম। তো সেই 500 কিলোমিটার দেখি, আর প্রচুর ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, তো সেই জন্য আমি আরও চাপ নিচ্ছি না। এবার একটু দাঁড়াবো, দু একটা কাজ আছে সেগুলো মিটিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা করি। আজকে বেশ অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো কাজগুলো সব মেটানো হয়ে গেছে। এবার যাবো বাড়িতে, এখন অনেক বেজে গেছে, প্রায় 3:42। কাজ বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। আমার টায়ারের দাম কত লাগলো, লাগাতে কত লাগলো, সবগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে বলি। সো চলো তোমাদের সঙ্গে দেখা করি আবার বাড়িতে। বাইরে হয়ে গেছি, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। এবার তোমাদের সঙ্গে কথা বলি কত কি লাগলো, আর টোটাল আমার টায়ার কত পড়লো। টায়ার আমাদের কৃষ্ণনগরে অ্যাভেলেবেল ছিল না, সো টায়ার অর্ডার দিয়েছিলাম সিকে দাসের। আমাদের এখানে একটা টায়ারের ঘর আছে, টায়ারের দোকান আছে সিকে দাস, বড় দোকান। তো সেখান থেকে আমি টায়ারগুলো অর্ডার দিয়েছিলাম অ্যাপোলোর ট্রাম্পলার এক্সআর। তো ওগুলো অর্ডার দিয়েছিলাম। আমার টোটাল টায়ারের যে দামটা পড়েছে সেটা ওই ধরে রাখো নিয়ার অ্যাবাউট 9000 সব কিছু দিয়ে। আর তারপরে হলো টায়ার লাগানোর জন্য আমার লাগলো হলো 160 টাকা। কালকে গাড়ি ধুয়েছি, গাড়ি ধোয়াতে 100 টাকা।
তো অল টোটালে আমার এই 9,000 সামথিংয়ের মধ্যে পুরো গাড়ি ধোয়া এবং সামনে পিছনের টায়ার কমপ্লিট হয়ে গেল। টায়ারটা যেটুকু চালিয়েছি দেখলাম তো ভালো গ্রিপ আছে, টায়ার যত গরম হচ্ছে তত গ্রিপ বাড়ছে। এবার দেখতে হবে হাই রোডে গাড়িটা চালিয়ে কেমন লাগে। টায়ারের ব্যাপারটা যখন হয়ে গেছে, এবার বাকি থাকলে হলো গাড়ি সার্ভিসিংয়ের ব্যাপারটা। গাড়ি সার্ভিসিংটা করাবো, এবার আর শোরুমে গাড়ি দেবো না, ইচ্ছা আছে বাইরে থেকে গাড়ি সার্ভিসিং করাবো। আর গাড়িটা সার্ভিসিং করাবো কাকে দিয়ে সেটা এখনও চিন্তা করছি। অ্যান্ড যারা জানো যে আমার গাড়ি বাইরে যদি সার্ভিসিং করায় তো কাকে দিয়ে করে, তো ডেফিনেটলি কমেন্ট করো নিচে। উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা শর্ট অ্যান্ড সিম্পল রাখলাম, ছোট। সো আশা করি তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। সো যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো, অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। উইথ দ্যাট সেড, সবাই ভালো থেকো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ স্টে হ্যাপি, স্টে সেফ, অ্যান্ড পিস আউট।